পাসপোর্ট লাগবে না, ভিসা লাগবে না, কিছু লাগবে না। জাস্ট আপনারা যদি এই বর্ডারে আসেন, এই বর্ডার থেকে আপনি ইন্ডিয়াতে ভ্রমণ করতে পারবেন। জাস্ট আপনাদের ঠিক কিন্তু এই বর্ডারে আসছেন, ঠিক এই স্থান থেকে কিন্তু আপনি ইন্ডিয়াতে ভ্রমণ করতে পারবেন। পাসপোর্ট ভিসা কিছু লাগবে না। জাস্ট আমি বলতেছি, জাস্ট পাসপোর্ট ভিসা কিছু লাগবে না। জাস্ট আপনারা এখান দিয়ে এসে ইন্ডিয়াতে ভ্রমণ করতে পারবেন। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আই কাম ব্যাক টু আসমাউল ইউ নিউ অ্যানাদার ব্লগ ভিডিও রাইট নাও। আজকে হচ্ছে ইন্ডিয়াতে কেমন করে ভ্রমণ করবেন পাসপোর্ট ভিসা বিহীন, আজকের দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগতম। জাস্ট আমি এখন যেখানে অবস্থান করছি এটা হচ্ছে বাংলাদেশ। আমার পেছনে যে মাথাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাংলাদেশ বিজিবিদের মাথা, যেখানে বসে কিন্তু আপনার বিজিবিরা টহলদারি করে। জাস্ট আমি এখন যেখানে আছি এটা কিন্তু বাংলাদেশ। জাস্ট গলিটা দেখতে পাচ্ছেন, এই গলিটা কিন্তু বাংলাদেশ। এদিকে বাস বাগানগুলো সব বাংলাদেশের ভিতরে, এদিকে কিন্তু ঘর বাড়ি রয়েছে, ঘর বাড়িগুলো কিন্তু বাংলাদেশের ভিতরে। জাস্ট এইটা হচ্ছে এই যে নদী, এই নদীটা পার করলে কিন্তু আপনি ইন্ডিয়াতে চলে যাবেন। জাস্ট ওখানে কিছু মানুষ, বাংলাদেশি মানুষ ইন্ডিয়াতে মাছ ধরছে, আপনারাও আসতে পারবেন। বাংলাদেশের নৌকো কিন্তু এখানে মাছ ধরতে পারে, ইন্ডিয়ার নৌকো এখানে মাছ ধরতে পারে। সো আজকে আমি আপনাদের এমন একটা পিলারের সন্ধান দেখাবো, যে পিলারে গেলে আপনি ইন্ডিয়াতে প্রবেশ করবেন, আর এই পিঠে আসলে বাংলাদেশে প্রবেশ করবেন। জাস্ট আমি এখন কিন্তু বাংলাদেশের ভিতরে আছি। জাস্ট এখন আমি সেই ইন্ডিয়ার সীমান্তবর্তী পিলারে যাব, সীমান্তবর্তী পিলারে গিয়ে আপনাদের সাথে সম্পূর্ণ ডিটেলস শেয়ার করবো এই ভিডিও। আর এখন আমি বর্তমানে যেখানে চলে এসেছি, ওই যে ঘর বাড়ি কিন্তু দেখতে পাচ্ছেন, ওটা কিন্তু বাংলাদেশের ভিতরে। জাস্ট আমি এখন আছি বাংলাদেশের ভিতরে, আর এটা হচ্ছে ইন্ডিয়া। এই যে একটা সুড়ঙ্গ মতন পথ দেখতে পাচ্ছেন, এই পথ দিয়ে কিন্তু আপনি বাংলাদেশ থেকে ইন্ডিয়া যেতে পারবেন, ইন্ডিয়া থেকে বাংলাদেশ আসতে পারবেন। জাস্ট এই পথ দিয়ে। আর আপনাদের বলছিলাম না, পাসপোর্ট লাগবে না, ভিসা লাগবে না, কিছু লাগবে না। জাস্ট আপনারা যদি এই বর্ডারে আসেন, এই বর্ডার থেকে আপনি ইন্ডিয়াতে ভ্রমণ করতে পারবেন। জাস্ট আপনাদের ঠিক কিন্তু এই বর্ডারে আসছেন, ঠিক এই স্থান থেকে কিন্তু আপনি ইন্ডিয়াতে ভ্রমণ করতে পারবেন। পাসপোর্ট ভিসা কিছু লাগবে না। জাস্ট আমি বলতেছি, জাস্ট পাসপোর্ট ভিসা কিছু লাগবে না। জাস্ট আপনারা এখান দিয়ে এসে ইন্ডিয়াতে ভ্রমণ করতে পারবেন। সো আমি এখন আপনাদের সেই কাঙ্ক্ষিত পিলারে নিয়ে যাবো। এখন আমি বর্তমানে কিন্তু সেই বাংলাদেশ ইন্ডিয়ার যে ডিভাইস করেছে, ঠিক সেই সীমানা পিলারের সামনে দাঁড়িয়ে আছি। জাস্ট এটা কিন্তু সেই সীমানা পিলার। জাস্ট খোকা সরো। এই যে এটা হচ্ছে 85 নাম্বার পিলার বাংলাদেশ, আর ওদিকে হচ্ছে 85 নাম্বার পিলার ইন্ডিয়া। জাস্ট এই যে দেখতে পাচ্ছেন। আর এই আমি কিন্তু এখন বর্তমানে বাংলাদেশে আছি। জাস্ট আমি যদি ওই পিঠে চলে যাই, তাহলে কিন্তু ইন্ডিয়াতে প্রবেশ করব। আর ইন্ডিয়াতে গেলে কিন্তু আমি ইন্ডিয়ার বাসিন্দা হয়ে যাব। জাস্ট ইন্ডিয়ার বাসিন্দা আমি হতে চাচ্ছি না। জাস্ট আমি বাংলাদেশে আছি, বাংলাদেশে ভালো। জাস্ট কেননা অনেক কষ্ট করার পর বাংলাদেশ স্বাধীনতা পেয়েছি। সো এই দেখেন, আমি এখন কিন্তু ইন্ডিয়াতে প্রবেশ করেছি। আপনি কিন্তু এখান থেকে ইন্ডিয়াতে প্রবেশ করতে পারবেন। জাস্ট ওই যে বিল্ডিং একটা টাওয়ার দেখতে পাচ্ছেন না, ওই টাওয়ারটা কিন্তু ইন্ডিয়া, মূলত ইন্ডিয়ার বিসিএফ ওখানে থাকে ওই টাওয়ারের ভিতরে। এখন আমি এখান থেকে চলে যাব, এখান দিয়ে এই রাস্তা দিয়ে চলে যাব। এই রাস্তা দিয়ে কিন্তু অনেক সময় গরু পার হয়, স্বর্ণ চোরা কারবার পারাপার হয়। জাস্ট এখান দিয়ে কিন্তু মানুষ ইন্ডিয়াতে প্রবেশ করে। তো ওখানে একটা সীমানা পিলার আছে, সেই সীমানা পিলার আপনাদের সাথে দেখাবো। আর জাস্ট তৃতীয় পর্ব দেখার জন্য অবশ্যই আপনারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ তৃতীয় পর্বটা হতে চলছে আরও একটা ইন্টারেক্টিভ ভিডিও। সেই ভিডিওতে আপনি একেবারে কোনো আপনার নদী থাকবে না, জাস্ট আপনি বাই পথে শুকনো পথে ইন্ডিয়াতে ভ্রমণ করবেন। জাস্ট তৃতীয় পর্বতে আপনাদের সেই ভিডিওটা দেখার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। সো এখন আমি আপনাদের সেই আরেকটা পিলারের সন্ধানে নিয়ে যাব। বর্তমানে যেখানে বসে আছি এটা হচ্ছে ইন্ডিয়া বাংলাদেশের পিলার। জাস্ট এই যে 84 নাম্বার পিলার দেখতে পাচ্ছেন, এই 84 নাম্বার কিন্তু ইন্ডিয়া। আর এই যে 132টি বাংলাদেশ পিলার, জাস্ট এদিকে কিন্তু ইন্ডিয়া, এদিকে কিন্তু বাংলাদেশ। দেখেন কিভাবে কিন্তু পিলারটা পড়ছে। জাস্ট এখান থেকে সোজা চলে গেছে আপনার এদিকে ইন্ডিয়া, এদিকে ইন্ডিয়া, আর এদিকে সোজা চলে গেছে এদিকে বাংলাদেশ। জাস্ট বাংলাদেশের এদিকে কিন্তু আপনার বাংলাদেশের মানুষরা শসা চাষ করছে। জাস্ট ইন্ডিয়ার ওদিকে কিন্তু আপনারা ইন্ডিয়ারা কলা বাগান চাষ করছে। জাস্ট এখান দিয়ে কিন্তু আপনার মূলত ইন্ডিয়া বাংলাদেশ ডিভাইড করেছে। তো এইরকম পিলার কিন্তু এখানে এখন অনেক রকম আছে। জাস্ট আমি আপনাদের সম্পূর্ণ পিলারগুলো দেখাবো। জাস্ট আপনাদের কাছে এখন একটা রিকোয়েস্ট থাকছে, যারা আমার এই পাসপোর্ট ভিসা বিহীন ইন্ডিয়াতে কেমন করে ভ্রমণ করবেন, জাস্ট এই ভিডিওটা দেখছেন, অবশ্যই তৃতীয় পর্ব দেখার জন্য ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। কারণ আমি আবারও বলতেছি, এরপরে এমন একটা দারুণ ভিডিও আছে, যে ভিডিও আপনার নদী থাকবে না, জাস্ট আপনি শুকনো পরে ইন্ডিয়াতে ভ্রমণ করবেন। জাস্ট সেমন একটা ভিডিও নিয়ে আসতেছি আপনার তৃতীয় পর্বতে। সো ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন। আমি কিছুক্ষণ আগে কিন্তু আপনাদের সাথে বলছিলাম, আমি কিন্তু অসংখ্য পিলার, এমন ছোট ছোট পিলার আপনাদের সাথে শেয়ার করবো। জাস্ট এমন অসংখ্য পিলার কিন্তু আপনাদের এই কলদি দাড়ির কলদি চলে গেছে। জাস্ট আমার সামনে কিন্তু একটা ইন্ডিয়ার বিসিএফ ক্যাম্প রয়েছে। জাস্ট ওখানে কিন্তু আপনার ইন্ডিয়ার বিসিএফটা আপনার টহলদারি করে। বাংলাদেশ বিজিবি ক্যাম্প যেখানে আছে, ইন্ডিয়ার বিসিএফ ক্যাম্প জাস্ট সেখানে আছে। জাস্ট আমার সামনের ওই যে ঘর বাড়িগুলো দেখতে পাচ্ছেন, ওই এই যে কলা গাছের ওই পিঠে কিন্তু বাংলাদেশ বিজেপি ক্যাম্প রয়েছে। আর জাস্ট বাংলাদেশে আর ইন্ডিয়াতে বিজেপি ক্যাম্প রয়েছে, বিসিএফ ক্যাম্প রয়েছে। জাস্ট ওই যে দেখতে পাচ্ছেন, ওই যে ঘর বাড়িগুলো দেখতে পাচ্ছেন না, কলা গাছের মাঝখান দিয়ে, ওখানে কিন্তু আপনার ইন্ডিয়ার বিসিএফ ক্যাম্প রয়েছে। জাস্ট আমার সাথে এখানে একটা ছেলে এসেছে। জাস্ট ও কিন্তু আজ ফার্স্ট টাইম আছে বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে ভ্রমণ করার জন্য এসেছিল। জাস্ট পানির ভিতরের জন্য ওকে নিয়ে আমি প্রবেশ করতে পারলাম না, সেই জন্য হয়তো আপনাদের সাথে ভিডিওটা সম্পূর্ণ দেখাতে পারলাম না। জাস্ট এরা কিছু ভাই,
আমি একলা একলা ইন্ডিয়াতে ভ্রমণ করবো কেমন করে সম্পূর্ণ ডিটেলস আপনাদের সাথে শেয়ার করবো। আর আমি কিন্তু আপনাদের সাথে আগেই বলেছি, জাস্ট তৃতীয় পর্ব দেখার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। তৃতীয় পর্বতে এমন একটা ভিডিও চলছে, জাস্ট আমি সেখানে আপনার কোনো পানি থাকবে না, নদী থাকবে না, জাস্ট আপনি বাই পথে ইন্ডিয়াতে প্রবেশ করতে পারবেন। তো জানি না ভিডিওটা আমার কেমন লাগলো, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যদি কেউ আপনারা পাসপোর্ট ভিসা বিহীন ইন্ডিয়াতে ভ্রমণ করতে চান, তাহলে কিন্তু আপনারা এই বর্ডারে আসতে পারেন। এই বর্ডার থেকে আপনি ইন্ডিয়াতে প্রবেশ করতে পারেন পাসপোর্ট ভিসা বিহীন। কোনো পাসপোর্ট লাগবে না, ভিসা লাগবে না, জাস্ট আপনি ইন্ডিয়াতে ভ্রমণ করতে পারবেন। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।